কথার কোনো দাম নেই, তাই না? আমি মরলেই কি, বাঁচলেই কি, বাপের বাড়ি চলে গেলেই কি, তাতে তো আপনার কোনো আসবেও না, যাবেও না। অভিমানে বলে উঠল সাথী। সূর্য ঠান্ডা গলায় উত্তর দিল, হ্যাঁ একদম ঠিক বলছো। তোমার কথার কোনো দাম নাই। তুমি কে? তুমি আমার কে? তুমি চলে গেলেই কি আমার কিছুই আসবে যাবে না, বরং আমারও ভালো হবে। কারণ তখন আরেকটা বউ আনতে পারবো, তার সঙ্গে প্রেম করতে পারবো, আরো কত কি। সূর্যর এমন কথা শুনে সাথীর বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। সে জানতো সূর্য রেগে গেলে কিছুটা নিষ্ঠুর হয়ে যায়, কিন্তু এতটা? সূর্যর মুখের দিকে তাকিয়ে সে ভয় পেয়ে গেল। সে কি জানে কি বলেছে? অভিমানে সে কথাগুলো বলেছিল, কিন্তু সূর্য এমন প্রতিক্রিয়া তার হৃদয়টাকে ভেঙে দিল। ভেতরে ভেতরে কাঁদতে কাঁদতে সে বলল, ছি সূর্য, ছি! এই ছিল আপনার মনে? হে আল্লাহ, আমি কি শুনলাম! এই কথা শোনার আগে কেন আমি মরে গেলাম না? এই জীবন রেখে আমি কি করব? আপনি তো বলেছিলেন আমায় ভালোবাসেন, তাহলে এই কথাগুলো বললেন কিভাবে? সাথীর চোখে জল জমে উঠল। সে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সূর্য তার কলার চেপে ধরল। চোখে আগুনের মতো রাগ, কিন্তু সেই রাগের নিচে কোথাও লুকিয়েছিল এক গভীর ভালোবাসা। কি বললে? আবার বলো তো। সূর্যের গলা ভারী হয়ে এলো। সাথী তৎক্ষণাৎ ভেতরে ভেতরে কেঁপে উঠছিল। আপনার কষ্ট লাগছে? আপনি আমার স্বামী, আপনার যদি কষ্ট হয় তাহলে আমি কিভাবে স্বস্তিতে থাকবো? সূর্য একটু নরম হলো, কিন্তু মুখ ঘুরিয়ে বলল, এত আদরের দরকার নাই আমার। সাথী হেসে বলল, কেন? নতুন বউয়ের আদর পেতে ইচ্ছে করছে বুঝি? সূর্য হেসে বলল, করছে। এতে তোমার কোনো সমস্যা? সাথী চোখ বড় বড় করে তাকালো। না, আমার সমস্যা না, আমার কপালের সমস্যা। আল্লাহ গো, তুমি আমায় কোথায় বিয়ে দিলে? 2 দিন হলো না স্বামী সাহেব নতুন বিয়ে করতে চায়। সূর্য মুচকি হেসে বলল, আসলেই আমার কপালের দোষ। সাথী চমকে বলল। মানে? সূর্য গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ তোমার মতো অসাধারণ একটা মেয়ে আমি পেয়েছি। তুমি আমার সব কথা শোনো, সব কথা মেনেও নাও, কিন্তু আমি আমি তোমার একটাও কথা শুনি না। তোমার অনুভূতিগুলো বুঝতে পারি না। এটা আমার দোষ না। তাদের গল্পটা কেমন করে শুরু হয়েছিল? সূর্য ছিল শান্ত, চুপচাপ স্বভাবের ছেলে, কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ আর অভিমান লুকিয়েছিল। তার আপন বলতে কেউ ছিল না। মা ছোটবেলাতেই চলে গিয়েছিলেন। বাবা 3 বছর আগে তাকে একা ফেলে চলে যান। সাথে ছিল একদম উল্টো, হাসি খুশি, চঞ্চল আর প্রাণোচ্ছল। কিন্তু কেউ একটু রেগে কিছু বললেই চোখে জল গড়িয়ে পড়ত। সূর্যের জীবনে একাকিত্ব ছিল, আর সাথীর জীবন ছিল উচ্ছ্বাসে ভরা। একদিন সূর্য অফিস থেকে ফিরছিল, ঠিক তখনই সাথী তার গাড়ির সামনে পড়ে গেল। ছোট্ট একটা দুর্ঘটনা, কিন্তু সেই দুর্ঘটনাই ছিল তাদের গল্পের শুরু। সাথীর পায়ে আঘাত লাগলো। সূর্য তাকে হাসপাতালে নিয়ে গেল। সেখানেই প্রথমবার সূর্যর মনে হলো সে কাউকে খুঁজছিল অনেক দিন ধরে, আর আজ হয়তো সে পেয়ে গেছে। সেই রাতেই বারান্দায় হাঁটতে হাঁটতে ভাবছিল, সত্যি কি সাথীকে পাওয়া সম্ভব? পরদিন সে সাথীর বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল। সাথীর বাবা মা একটু দ্বিধায় পড়ে গিয়েছিলেন, কারণ সূর্যদের আপনজন কেউ নেই। কিন্তু সাথী জানি কেন চুপচাপ থেকে রাজি হয়ে গেল। বিয়ের পর তাদের সম্পর্কটা ছিল একেবারে সিনেমার মতো, ভালোবাসা, রাগ, অভিমান আর প্রচুর খুনসুটি। আজও তেমনি একটা দিন। সাথীর
ঠান্ডা লেগেছে, জ্বর উঠেছে, কিন্তু সে আইসক্রিম খেতে চাইছে। সূর্য শক্তভাবে না করে দিল। সাথী রেগে বলল, আমার কথার কোনো দাম নেই, আর আপনার টাকার দরদ আছে। সূর্য এবার সত্যিই রেগে গেল। তাই নাকি? আমি কখনো তোমার কোনো আবদার ফেলেছি? তোমার জন্য আমার কিছু আসে না, তাই না? সাথী চুপ হয়ে গেল। সে জানতো এবার সে সত্যিই ভুল করছে। কিছুক্ষণ পর সাথী দেখল সূর্য একের পর এক আইসক্রিমের বক্স এনে মেঝেতে ফেলছে। এটা আমি খেয়েছি, এটা তুমি খাইয়ে দিয়েছিলে, এটা আমরা একসাথে খেয়েছিলাম। সাথীর চোখে জল চলে এলো। সে বলল, আমি ভুল করেছি, দয়া করে আর এমন কথা বলবেন না। আমি আর কখনো এমন করব না। সূর্য তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি? সাথী ফুফিয়ে কেঁদে বলল, তাহলে এভাবে কখনো বলবে না। আমি মরে গেলেও কি, চলে গেলেও কি। সাথী চুপচাপ সূর্যর বুকে মাথা রাখল। সূর্য তার চুলে হাত বুলিয়ে বলল, তোমার ঠান্ডা লাগছে, তবু তুমি এত কান্না করছো কেন? তারপর সে আস্তে করে সাথীর মুখের দিকে একটা আইসক্রিম ধরল। এখন একটু অসুখ হলে হোক, কিন্তু তোমার খুশির চেয়ে বড় কিছু নেই আমার কাছে। সাথী হেসে বলল, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। সূর্য গভীর চোখে তাকিয়ে বলল, আমিও তোমার ভালোবাসায় বেঁচে আছি। এভাবেই রাগ অভিমান ভুলে তারা আরো কাছে চলে এলো। ভালোবাসা শুধু মিষ্টি কথায় প্রকাশিত হয় না, কখনো কখনো রাগের মাঝেও লুকিয়ে থাকে গভীর আবেগ। সূর্য আর সাথীর গল্পটা শুধু তাদের দুজনের নয়, এটা তাদের সবার ভালোবাসার গল্প। তোমার ভালোবাসার ছোঁয়া। ভালোবাসা মানেই শুধু কাছে থাকা নয়, কখনো কখনো দূরত্বের মধ্যেও গভীরতার টান অনুভব করা। কেমন লাগলো গল্পটা? আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট বলে আমরা নতুন নতুন গল্প বানানোর জন্য মোটিভ হই। ধন্যবাদ।